দারুণ নাইটে, সার্ভিসও দারুণ। চলো খেলাটা দেখছি। এই দেখো, ব্লকটা বেশ দারুণ দিয়েছে, সেই এই দুটো ছেলে বেশ ভালোই খেলছে। তবে এই দেখো, আমাদের এই গ্রামের পাশে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, নর্মালি দেখতে গেছিলাম। তো খুব একটা যে মানে বাইরের যে ফরেনার প্লেয়ার, বা আমরা যেরকম নর্মালি ফুটবল খেলায় দেখে থাকি, এখন বেশিরভাগই ফরেনার প্লেয়ার থাকে, নাইজেরিয়ান, আফ্রিকান। তো নর্মাল আমাদের এখানে একটু গ্রামের মধ্যেই অল্প টাকার বাজেট, প্রাইজ মূল্য সম্ভবত 8,000 10,000 টাকা। ফার্স্ট প্রাইজ 10, সেকেন্ড প্রাইজ 8,000 টাকা। কিন্তু খেলার মানটা একদমই যে কমা বা একদমই যে চলে না সেরকম নয়। লোকাল প্লেয়ার ছিল আর দু একটা একটু বাইরের প্লেয়ার ছিল। খেলাটা বেশ উত্তেজনাপূর্ণ হচ্ছিল, বেশ দারুণ। পয়েন্টটাও একদম চমকপ্রদক। তবে ছেলেগুলো বেশ ভালো, একদম অল্প বয়সের ছেলে, সব বেশ দারুণ খেলছে, পরিশ্রমও বেশ ভালোই করছে। তো আমি যে সাইড থেকে ভিডিও করছি, মানে এই যে এই পাশে নাম্বার 7, এরা হচ্ছে কমলপুর টিম। আর ওই অপোনেন্ট পার্টি ওদের হচ্ছে শিমুরালির টিম। তো দুটো টিমই বেশ ভালো, মানে খেলাটা জাস্ট দেখে বেশ মজা হচ্ছিল। এই পাশে 7 নম্বর আর তার পাশে যে সাপোর্টিংয়ের যে ছেলেটা আছে, দুজনাই বেশ দারুণ ব্লক করছিল। ওই পাশ থেকে যে ম্যাশারটা আছে, ও তো বাস দারুণ ভালোই মারছিল, কিন্তু এই অপোনেন্ট পার্টির এই যে 7 নম্বর আর এই তার মাঝখানে যে ছেলেটা আছে, ব্লকটা বেশ দারুণ করছিল। তবুও মাঝে মাঝে দু একটা বেরিয়ে যাচ্ছে, তো খেলার মধ্যে ওইটুকু হয়েই থাকে। তো নর্মালি দেখো, আর সবথেকে ভালো যেটা লাগলো, এই 7 নম্বর যে জার্সিটা এবং এই যে 12 নম্বর, এই ফিল্ডিংটা বেশ ভালো করছে। আর এই যে 9 নম্বর মাঝখানে, এই সাপ্লাইটা বেশ দারুণ দিচ্ছে। মানে মিডিলম্যান হিসেবে এত সুন্দর খেলছে, একদম অল্প বয়স, 17-18 বছর বয়স হবে। তবে এই বয়সেও যে এত সুন্দর ভালো মানে ভলিবল খেলছে, মানে সত্যি খুব একটা যে অনেক টাকার প্রাইজ মানি বা একটা বড় লেভেলে খেলা সেটাও না, তবু যতটুকু খেলার মান সেই হিসাবে প্রাইজ মানি হিসাবে প্লেয়ারগুলো বা ছেলেগুলো বেশ ভালোই খেলছে। মানে পারফরমেন্সগুলো বেশ ভালো করছে, এদের প্রত্যেকটা শটের কোয়ালিটি আছে। তবুও দুটো টিম খেলার মধ্যে হার জিত হয়। তো টান উত্তেজনা খেলা হচ্ছিল, 11-13, 11-12, 10, 11 এরকম। তো নর্মালি বেশ দেখো, এই যে ছেলেটা সার্ভিস করছে, তো প্রথম দিকে একটু মানে প্রেশার ক্রিয়েট করছিল, পরে নর্মালি করছে, যাতে মানে তবে আমার চ্যানেলে কী হয়, মানে আমি অ্যাকচুয়ালি এক্সারসাইজ রিলেটেড ভিডিও করি। তো মাঝে মাঝে এদিক ওদিক গেলে সেখানে যদি কোনো খেলা বা কোনো প্যারেড হয়, মানে যে জিনিসটা হয়তো ভালো লাগে আমার, তো আমিও সেটা একটু ভিডিও করে রাখি, পরে আপলোড করা যায়। কারণ খেলা সত্যি প্রত্যেকটা ছেলেরই ভালো লাগে, সেটা ক্রিকেট হোক, ভলিবল হোক, ফুটবল হোক। মানে খেলা দেখলে একবার একটু মনে হয় দাঁড়িয়ে না একটু খেলাটা দেখি, এনজয় করি। এখন যেহেতু কর্মসূত্রে খেলা হয় না, একটা সময় ভলিবল খেলতাম, তো অনেক প্র্যাকটিসও করেছি, কিন্তু এখন আর সেই দিনটাও বা সেই সময়টাও নেই। কারণ এখানে থাকতে হয় কদিন, ওখানে থাকতে হয় কদিন, যে যেরকমভাবে এক একটা কর্মসূত্রে ইনভলভ হয়ে গেলে, জড়িয়ে গেলে, তারপরে আর সেই খেলাটা দেখলে তখন মনে হয় যে আবার যদি খেলতে পারতাম, সেই বয়সটাতে ফিরে যেতে পারতাম, ভালোই লাগতো। তবুও দেখো কী আর করা যাবে, এখন খেলাই দেখি। তো ভালো লাগছিলো খেলাগুলো দেখে। তো ছেলেগুলো অনেক পরিশ্রম করছে। এই দেখো, ওই 8 নম্বর ছেলেটা, এরাও ভালো, মানে ফিল্ডিং এই টিমটা যথেষ্ট ভালো খেলছে। মানে অনেকক্ষণ ধরে দেখছিলাম, তো মাঝে একটু জায়গা চেঞ্জ করে একটু সামনের দিকে এসে দেখছি এটা একটু ভালো করে তোলা যায় কিনা। তো এদের যে সার্ভিসম্যানটা, ওই যে ছোট্ট ছেলেটা যে সার্ভিস করছে, হাইট কিন্তু খুব একটা বেশি না, 5 ফুট 1-2 মতন হবে, একদমই শর্ট, কিন্তু ফিল্ডিং আর সার্ভিসটা সত্যি দারুণ করছে। আর এদের মধ্যে যে 7 নম্বর আর এই 11 নম্বর জার্সিটা, এই মিডিলম্যান যে সামনে ম্যাশারে খেলছে, মানে শর্টে, ওর সার্ভিসটাও বেশ ভালো। প্লাস এই ম্যাচটা সার্ভিস করছে না, মাঝখানে ব্লকিং করছে আর ম্যাশারের কাজটা করছে না। তবে অল ওভারেজ ভালো খেলছে, লোকাল খেলা হিসাবে বেশ দারুণ। বাহ, সেই সেভ। খেলাটা শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ হচ্ছিল, ভালোই লাগছিল দেখে। তো তোমরাও দেখতে থাকো, এর পরবর্তী যদি এরকম কোনো ম্যাচ বা ফুটবল হোক, ক্রিকেট হোক, তো অবশ্যই আমার সামনে থাকলে আমি ভিডিও করে অবশ্যই আপলোড করব। তো চলো দেখতে থাকো, আবারও দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।
আসবি না আমি জানি তো এই বৌমার সাথে সেটিং করবে, আমি ভালো করে বুঝতে চাই।